এই স্টেশন থেকে আমি এখন আসলাম, এটার ঠিক পাশেই এদিকটা হচ্ছে ক্যান্টনের গেটটা। হঠাৎ আমি দেখলাম এখানে সবাইকে উপরের দিকে তাকাচ্ছে। তো সাডেনলি আমি যখন উপরের দিকে তাকালাম, এই আমার পিছনে সেই ক্যান্টন টাওয়ার, আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টন টাওয়ার। মুসাফিরের বন্ধুরা কেমন আছেন আপনারা? আমার হোটেলের ঠিক পাশে, হোটেলটা ওইখানে, এটার ঠিক পাশে একটু এগোলেই এই সামনে এখানে হচ্ছে হুদু স্টেশনটা। মানে হোটেল থেকে একটু এগোলেই আপনি হুদু স্টেশনটা পেয়ে যাবেন এখানে। আর আমার হোটেলটা আমি যেখানে উঠেছি ওইটা হলো এই সাইডে, এই মাঝামাঝিতে। তার মানে ওয়াকিং ডিস্টেন্সেই একটা মেট্রো ট্রেনের স্টেশন পাশাপাশি আছে আন্ডারগ্রাউন্ডে। এই জায়গাগুলো অনেকগুলো ব্যাংক রয়েছে, গভর্নমেন্টের ব্যাংক বা প্রাইভেট ব্যাংক রয়েছে। যেমন এটা একটা দেখতে পাচ্ছেন, একটা অনেক বড় রেস্টুরেন্ট আর কি, যেন মোটামুটি নাম করা রেস্টুরেন্টটা। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন রেস্টুরেন্টের ব্যাপারে যে রেস্টুরেন্ট কোথায় আছে নিয়ার বাই, সবাই এটার নামই বলবে। আর এটার নামটা একটু কমন নাম, মায়া। তো হাউদি স্টেশনের ব্যাপারে যেগুলো আমি বলছিলাম, এই যে এই লাল রঙের যে এরকম দেখছেন লম্বা, এটাই হচ্ছে আপনার এই মেট্রো স্টেশনের একটা আইকন। মানে এখানে আপনি বুঝতে পারবেন যে মেট্রো স্টেশনটা কোথায় আছে। যে মেট্রো স্টেশন আইকনটা দেওয়া আছে এখানে, উপরে লেখা আছে 330 মিটার। মানে সামনে 9 নম্বর যে লাইনটা, 9 নম্বরের লাইনের ট্রেনটা, 9 নম্বর লাইনের ট্রেনটা, এটা সামনে 330 মিটার সামনে গেলেই আমি ওই স্টেশনটা দেখতে পারবো, একবারে কাছাকাছি। আর ওই স্টেশনে চলে গেলে এয়ারপোর্ট থেকে আসাটাও সহজ। শহরের গুয়াংজুর ক্যান্টন টাওয়ার যেখানেই আপনি যেতে চান সেখান থেকে কানেক্টিং করে আপনি যেতে পারবেন, একদম কাছাকাছি। আর যদি কেউ আপনার ট্রেনের লাইনটা তো একটু সহজ, সেটা ইংলিশেও লেখা থাকে, যেতে সুবিধা। আবার বাস আছে, এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস স্টেশন। এখান থেকে বাস নিয়েও যে কোনো জায়গায় যাওয়া যাবে, ইন্টার কানেকশন আর কি। ধরেন এক বাস থেকে নেমে আরেক বাসে, যদি কেউ বাসেরটা একটু ডিফিকাল্ট, এই জন্য আমি বাসেরটা মেনশন করছি না, ট্রেনেরটাই সুবিধা আর কি। মেট্রোটা সুবিধা, মেট্রো গেলে একটু রাশ থাকে, যেহেতু এখানে ওয়ার্কিং আওয়ারে বা ওয়ার্কিং ছাড়াও মানে অফ ডেগুলোতেও রাশ থাকে চায়নাতে, গুয়াংজুতে। কারণ ম্যাক্সিমাম লোক আমি যেটা দেখেছি তারা মেট্রোই ইউজ করে। আর গাড়িটা একটুখানি স্ক্যাম হয়। আর ট্যাক্সিতে আমি পেপার করবো না আপনাদের। এই যেমন এই বাসটা একটা বাস এসে থামলো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে এগুলা যেহেতু চাইনিজে লেখা আছে, তারপরেও পাশাপাশি ওরা ইংলিশে মেনশন করে দিয়েছে। মানে খুব সহজে এটা কেউ ট্রান্সপোর্ট ইউজ করতে পারলে খুব সহজে সেটা করতে পারবে। তবে এটা আপনি একটু লার্নিং প্রসেসের ব্যাপার আছে বাসেরটা। আর মেট্রোটা খুব সহজ। আর মেট্রোর ভিতরে ইনস্ট্রাকশনের জন্য থাকে, আর ভলেন্টিয়ার মতন অনেকে থাকে। যদি আপনি কোনো প্রবলেমও পড়েন, টিকিট কাটতে পারছেন না বা কোনো ভাষাগত প্রবলেম হলেও ওরা আপনাকে গাইড করে দিবে। আর আবার অনেকে বলে চায়নার ব্যাপারে একটা প্রচলিত কথা আছে যে ভাষাগতভাবে ভাষা নিয়ে সমস্যা হয় চায়নাতে, ইংলিশ যেহেতু বুঝেন না, এটা ভাষাগত সমস্যা। এটা একবারে ভুল কথা। কারণ ওইটা হইতে পারে অন্য জেনারেশনে, মানে পুরনো জেনারেশনের ক্ষেত্রে হতে পারে, বাট এখন নতুন জেনারেশনে এটা ভালো ইংলিশ বলে। আর না বলতে পারলেও মাঝামাঝি ধরনের হলেও ওরা বলে, যেটা আমরা বুঝতে পারবো বা আপনিও বুঝতে পারবেন। এটা ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি যেটা দেখলাম, আপনি ভালোই তারা ইংলিশ বলে আর বোঝার মতন বলে, আর আপনি তাদের বোঝাবেন সেটাও তারা বুঝে। তো এটা একটা মিথ আছে।
অনেকে না জেনে বুঝে যে ইংলিশের সমস্যা হয়, এই আর কি। আবার একটা জিনিস দেখবেন, আমরা যেখানে যাচ্ছি একটু সামনেই মুসলিম হোটেলের দিকে যাচ্ছি আমরা, সেখানে মুসলিম হালাল ফুড আমরা খাবো। তো এখানে দেখা যাচ্ছে আমরা হোটেলের পাশেই 2-4টা মুসলিম ফুড আছে। তো আপনারা যে কোনো হোটেলে উঠেন ওইখানে মুসলিম ফুড আপনি পেয়ে যাবেন, আমি আশা করি, কারণ মুসলিম ফুড নিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের ফুড, একটা স্যুপের মতন একটা, আর এটা বিফ ভেজিটেবল আর রাইস। কালকে আপনি এটা খাইলেন, কেমন লাগলো আপনার কাছে ফুডটা? ভালো না? ভালোই টেস্ট। আমরা ভাবছিলাম কালকে হয়তো আমরা যেহেতু ক্ষুধার্ত, এই ক্ষুধায় মনে হয় মজা লাগছে, কিন্তু না, আসলেও টেস্টি। আমার হোটেলের পাশে যেটা বললাম স্টেশনটা, এটা হলো সেই স্টেশনটা, হাউদু স্টেশন। এর নিচেই পেয়ে যাবেন আপনি মেট্রো রেল আর কি। তো হাউদু স্টেশনের ঠিক পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মুসলিম ফুডের রেস্টুরেন্ট। মানে এখানে আপনি মুসলিম ফুড পাবেন, ওই রেস্টুরেন্টে মুসলিম ফুড, হালাল ফুড পাবেন আপনি। সেকশনটার পাশেই সাইন দেওয়া আছে হালাল ফুডের। তো এখানে অনেকগুলো হালাল ফুড রয়েছে এই স্টেশনের পাশে। আর এদিকটা রয়েছে আমার যে হোটেলটা, আর এখানে আমার হোটেলটা, ওইখান থেকে আমি আসলাম। এখানে হালাল ফুড, আর এদিকে হচ্ছে আপনার হদু স্টেশন। মানে কাছাকাছি, এটা একটা ভালো জায়গা আমি মনে করি চায়না গুয়াংজুতে আসলে থাকার জন্য। খুব ভালো আর রিজনেবল। এই স্টেশন থেকে আমি এখন আসলাম, এখান থেকে এই যে স্টারবাকস, এটার ঠিক পাশেই এদিকটা হচ্ছে ক্যান্টনের গেটটা, এদিকে হচ্ছে ক্যান্টনের গেটটা। এখন আমি ক্যান্টনের দিকে যাচ্ছি। ক্যান্টন টাওয়ারটা এখানে আশেপাশেই কোথাও হবে। স্টেশন থেকে বের হওয়ার পরে এখানে আশেপাশেই কোথায় পাবো আমি হয়তো ক্যান্টন টাওয়ারটা। ওইখানে বিল্ডিংয়ের একটা রিফ্লেক্ট হচ্ছে, আমার মনে হয় ওই পাশে ওইখানেই হবে মনে হয়, যে এইখানে। আসলে আমি এতক্ষণ ক্যান্টন খুঁজছিলাম, হঠাৎ আমি দেখলাম এখানে সবাইকে উপরের দিকে তাকাচ্ছে। তো সাডেনলি আমি যখন উপরের দিকে তাকালাম, এই আমার পিছনে সেই ক্যান্টন টাওয়ার, আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টন টাওয়ার, এই সেই ঐতিহাসিক ক্যান্টন টাওয়ার। আসলে যে স্টেশনটা থেকে আমি বের হয়ে আসলাম সেটার ঠিক উপরেই, মানে স্টেশনটার নিচে আর উপরেই ক্যান্টন টাওয়ার। এখানে এটা ভিজিট করতে হলে ওই যে আপনার এখানে টিকিটের সিস্টেম রয়েছে। বন্ধুরা, ক্যান্টন টাওয়ার অবজারভেশন ডেস্ক ভিজিট করতে হলে আপনাকে এই টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি দেখেন টিকিট কাউন্টারের টিকিট কে সেল করতেছে? টিকিট সেল করছে মিস্টার বিন।
কেমন লাগলো ভাই আপনার ক্যান্টন টাওয়ারটা? অনেক সুন্দর। হ্যাঁ, আর এখানে ওঠার আর বেড়ানোর অনেক ব্যবস্থা আছে। আপনি দেখছেন অনেক রকমের টিকিট আছে এখানে। আর পাশে আবার ক্রুজ সার্ভিসও দেখা যাচ্ছে, ডিনার টিনার অনেক কিছুই আছে। হ্যাঁ, তা আপনার অনুভূতি কি দেখার পরে? মন প্রশান্তিতে ভরে গেল। হ্যাঁ, চায়না সম্পর্কে অনেকে বলে অনেক কিছু, আর আমরা মিডিয়াতে মূলত আমরা ওই এক্সপ্রেশনটা পাই না, মানে অ্যাকচুয়ালি চায়না যা। তবে আপনি এখানে ফার্স্ট টাইম আসছেন, আপনার অনুভূতি কি? এয়ারপোর্ট থেকে ট্যুরিজম স্পট, হোটেল, পাবলিক রেসপন্স সব মিলিয়ে বলবেন। অনেক সুন্দর। আর মানুষরা যতটুকু তারা উপস্থাপন করতে পারে তার থেকেও বেশি সুন্দর তাদের ব্যবহার, আচার আচরণ। আর মূলত যে জিনিসটা হয় যে আমরা মিডিয়াতে ইনফরমেশন যেগুলো পাই ওটা ইনাফ না, এখানে টোটালি ভিন্ন। যে চায়না আসে বা যে আসছে সেই বলতে পারবে ডিফারেন্টটা, রাইট? এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই যে এই সেই মনুমেন্টটা। চেকিং তো করলাম, তেমন কিছু হয়নি। আমার 7 কেজি 600 গ্রামের মতন ছিল। 7 কেজি তো আমার এলাও। ভাই একটু আগে যে গেলাম স্কোয়ারে, আপনার কেমন লাগলো? কোনো চাঁদাবাজি, হকার নাই, সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এইটা হইলো